স্যালুট জানাই আপনাকে, কথার মতো কথা বলছেন ভাই একটা। সো সবাই এই ভিডিওটা দেখে যাবেন, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা কিছু শিখতে পারবেন। এমনিতেই খোলামেলা মানুষে একটা লাড়া খুলে ঠিকই দিয়ে থুইছে, পরে লাড়া দিয়ে ওই গর্তটা কেমন হয়ে মানে ইয়ে হয়ে গেছে, পা দিলে যান ঢুকে দেবে। আমি এটা হচ্ছে ওই যে ছেলেটা ছোট্ট বাবুটা যে মারা গেছে ওর মা। এই মহিলার ভিডিওটা দেখে আমার আরো বেশি জিদ উঠে গেছে। আমি নর্মালি মনে করছি যে ওই কুয়াটা যেটা হচ্ছে আপনার নলকূপ গাড়া লেগা হচ্ছে বানাইতেছিল, ওইটা মনে হয় কাজ চলমান ছিল, এখানে বানাইতেছিল, এই জন্য হচ্ছে ওইখানে গর্ত ছিল। কিন্তু এখন আইসা শুনতেছি যে ওইটা কাজ চলমান ছিল না, ওইটা হচ্ছে অকেজো, লাইক হচ্ছে আপনার ওইখানে কুয়া বলে কি লেখা নলকূপ, যেটা হচ্ছে আমরা গ্রামের ভাষায় কলি কল গাড়ার লেগা হচ্ছে আপনার মেশিন দিয়া গর্ত করছিল। তো ওইখান থেকে পানি উঠতেছিল না দেখা তারা ওই জায়গাটা বাদ দিয়ে অন্য জায়গায় করবে এরকম কিছু ডিসিশন নিছে বা করতেছে, বুঝছেন? তো চিন্তা করেন, এতটুকু সেন্সলেস, এতটুকু আজেরা মানুষ, এতটুকু ফালতু মানুষ হইতে পারে যে আপনি এখানে কাজ করবেন না, জানেন এই জায়গাটা এইভাবেই হচ্ছে, আপনার আর দরকার নাই। তো এই জায়গার কি আপনার দরকার ছিল না? যে এই জায়গাটা আপনি মাটি দিয়ে আবারই হচ্ছে, যে মাটিটা উঠায় আপনি গর্ত করছেন, ওই মাটিটা উঠায় আবার আপনি ওই গর্তের মধ্যে ঢাইলা দেন, বা এমন কোন আপনি বড় বড় দিয়ে হচ্ছে বেড়া দিয়ে দেন যে এখানে গর্ত আছে, বা বেড়া দেওয়ানোর কি আছে ভাই? যে মাটিটা উঠাইছে ওই মাটিটা দিয়েই তো আপনি গর্তটা আবার বুঝাই দিতে পারেন। এখন সবাই এসে বলতেছে ওইখানে হচ্ছে ওই কলটা হচ্ছে ওনারা পানি আনার জন্য, মানে কল গাড়ার জন্য হচ্ছে যে গর্তটা করছিল, ওই গর্তটা থেকে পানি উঠতেছিল না, অনেক গভীর পর্যন্ত গর্ত করছে কিন্তু পানি পাইতেছিল না, পানির প্রেসার ছিল না, এই জন্য হচ্ছে ওই গর্তটা ওনারা ওইখানে এমনি করেই রাইখা তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে গর্ত অন্য জায়গায় হচ্ছে বানাইতেছিল, বা অন্য জায়গায় হচ্ছে ওনারা কল গাড়ার জন্য সিদ্ধান্ত নিছে। তো আরেকটা কথা উনি বললো যে খড়কুটা আছে না, যে ওই যে আমরা ঘাস, গরুর ঘাস, খড়কুটা যেটারে বলি, ওগুলা নাকি উপরে দিয়া রাখছে। তো ওইটা তো আরো বেশি ডেঞ্জার হইলো। ওইটা যদি আপনি উপরে দিয়া রাখেন হালকা কইরা, তাইলে তো যে কোনো মানুষই তো পা দিলে ওইটার মধ্যে পা ঢুকা যাইব, মানুষ না দেখাই তো পা ঢুকা যাইব, তাই না? আপনার যদি এতই সচেতনতা বোধ থাকতো তাহলে তো আপনি একটা উঁচা করে একটু বেড়া দিয়ে দিতেন, বা আপনি ওই যে মাটিগুলো উঠায় আপনি হচ্ছে কল কাটতেছিলেন, ওই মাটিগুলো আবার ওইখানে দিয়ে দিতেন। তো চিন্তা করেন আসলে এই অবুঝ একটা প্রাণ গেছে, দায়ভার কারা নিব? কার দায়? এই যে মাটা এরকম করে কান্না করতেছে, এরকম কষ্ট পাইতেছে, কারা দায় নিবে এগুলার? এখন জীবন চলে গেছে, এখন আইসা মানুষ, ও মাই গড, মানুষ আসলে কবে আসলে এরা হচ্ছে সেন্স আসবে, কবে আসলে এরকম সেন্স কাজ করবে আল্লাহই জানে। মা বলতেছিল যে আমার সাথে গেছিল, প্রতিদিনই আমি খেয়াল রাখি, বাট ওই দিন